বর্তমানে বেশিরভাগ মহিলাদেরই বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিচ্ছে। এর একটি কারণ হলো ফ্যালোপিয়ান টিউবের মুখ বন্ধ থাকা। ফ্যালোপিয়ান টিউবের সমস্যা সমাধানের জন্য আমরা বেশ কয়েকটি যোগাভ্যাস নিয়মিতভাবে করতে পারি। এই যোগাভ্যাসগুলির মধ্যে প্রথমটি হলো বাটারফ্লাই। এই বাটারফ্লাই আসনটি করার জন্য প্রথমে দু পা সামনে মিলে দিয়ে বসতে হবে। তারপরে পা দুটো যতটা সম্ভব নিজের কাছে টেনে নিতে হবে এবং দুই হাত দিয়ে দুই পায়ের আঙুলগুলো শক্ত করে ধরে রাখুন। মেরুদণ্ড সোজা রাখুন এবং যতটা সম্ভব নিজের দুটো পা টান টান করে ওপর থেকে নিচে নামান। খেয়াল রাখুন আপনার দুই পা এই যে ওঠানামা করছে এর পেশির নড়াচড়া যেন আপনি ফিল করতে পারেন। কোনোভাবেই কিন্তু তাড়াহুড়ো করার চেষ্টা করবেন না। এই আসনটি নিয়মিতভাবে অভ্যাস করলে আমাদের ফ্যালোপিয়ান টিউবের সমস্যা অনেকটাই কিন্তু কমে যেতে পারে। এই আসনটি অভ্যাস করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এরপর আমরা দ্বিতীয় যে আসনটি করব সেই আসনটির নাম সেতু বন্ধনাসন। এর জন্য প্রথমে আপনি সোজা হয়ে শুয়ে পড়ুন। এরপর দুই পা ভাঁজ করে কোমর অবধি নিয়ে আসুন। দুই হাত দিয়ে দুই পায়ে গোড়ালি ধরুন এবং আস্তে আস্তে কোমর থেকে শরীরটিকে উপরের দিকে তুলুন। এই আসনটি করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এরপর শরীরটি আস্তে আস্তে নিচে নামিয়ে নিন। 30 সেকেন্ড করে এই আসনটি অন্ততপক্ষে 4 থেকে 5 বার করুন। এরপর 3 নম্বর আমরা যে আসনটি করব সেটি হলো চাইল্ড পোজ। এর জন্য আমরা প্রথমে শুয়ে পড়ব এবং দুই পা সামনের দিকে তুলে নেব। দুই হাত দিয়ে দুই পায়ের পাতা ভালো করে ধরে নেব এবং বডি থেকে মাথা একবার সামনের দিকে নিয়ে যাব, একবার পিছন দিকে নিয়ে যাব। এইভাবে আসনটি শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে করতে থাকুন। এরপর আমরা তৃতীয় যে আসনটি করব সেটি হলো বিপরীতকরণী আসন। এর জন্য একদম দেয়ালের সাথে পা দুটো তুলে দিয়ে শুয়ে পড়ুন। খেয়াল রাখুন যেন আপনার পা দুটো একেবারে দেয়ালের সাথে ঠেকে থাকে এবং
পায়ের মাঝে গ্যাপ রাখুন। 2 হাত শরীরে 2 পাশে রাখুন। এইভাবে অন্তত 30 সেকেন্ড করে আসনটি 4 বার অভ্যাস করুন। এর পরের আসনটি হলো বীরভদ্রাসন। বীরভদ্রাসন করার জন্য প্রথমে উঠে দাঁড়ান এবং এরপর সামনের দিকে ডান পা এগিয়ে দিয়ে হাঁটু ভাঁজ করে যতটা সম্ভব বসুন এবং হাত দুটোকে ওপরের দিকে তুলে পিছন দিকে ঝুঁকুন। অনুরূপভাবে বাঁ পা সামনে এগিয়ে দিয়ে বসুন, হাত দুটোকে ওপরের দিকে তুলে পিছন দিকে ঝুঁকুন। এছাড়াও আমরা প্রাণায়ামের মাধ্যমেও ফ্যালোপিয়ান টিউবের সমস্যা কিছুটা হলেও কমাতে পারি। ফ্যালোপিয়ান টিউবের সমস্যা কমানোর জন্য সবথেকে উপকারী প্রাণায়ামটি হলো কপালভাতি। কপালভাতি করার জন্য প্রথমে সুখাসনে বসুন, এরপর গভীরভাবে শ্বাস নিন, ধীরে ধীরে, এবং শ্বাস নেওয়া সম্পূর্ণ হলে আস্তে আস্তে নাকের মাধ্যমে সজোরে শ্বাস ছাড়ুন। খেয়াল রাখবেন, যখন নাক দিয়ে শ্বাস ছাড়বেন সজোরে, তখন যেন পেটের পেশিগুলো সংকুচিত হয়। নমস্কার।